সুন্দরবনের জঙ্গলে একটি গুহা আছে। সেই গুহার পাশে টুনির বাসা ছিল। একদিন টুনি দেখলো গুহার পাশ দিয়ে যে যাচ্ছে তাকেই গুহার ভিতর টেনে নিচ্ছে। এই বিষয়টি জানার জন্য টুনি গুহার পাশে গেলে টুনিকেও ভিতরে টেনে নেয়। এরপর টুনি ভিতরে গিয়ে দেখে ডাইনি ও ভূত বনের সমস্ত পশু পাখিকে বন্দি করে রেখেছে। তখন টুনি জিজ্ঞাসা করলো, তোমরা কেন আমাদের এখানে বন্দি করে রেখেছো? তখন ডাইনিটি বলে, তোমরা সবাই কেউ কমল অধিকারীর ভিডিওগুলি দেখছো না, লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিও সাবস্ক্রাইব করছো না, তাই বন্দি করে রেখেছি। তখন টুনি বলল, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর ডাইনিটি বলল, ক্ষমা তো ওদের একটা সাথে করতে পারি। এই ভিডিওটি যারা দেখে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সেই সঙ্গে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে ক্ষমা করে দিব। এইবার টুনি বলল, ঠিক আছে ডাইনি, আমরা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব। বন্ধুরা, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে ডাইনি আমাদের সবাইকে মুক্তি করে দেয়। চলো 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 তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি। মাস্টার খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন। হ্যাঁ। একদিন কমলের সৎমা একটা খেলনা গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। পরে সেই খেলনা গাড়ি তার ছেলে অমলকে দিয়ে দেয়। এটা দেখে কমল খুব কষ্ট পায় আর তার মরামায়ের সমাধির কাছে যায়, গিয়ে কান্নাকাটি করে আর বলে, মা তুমি কোথায় আছো মা? আমাকে কেউ খেলনা গাড়ি দিচ্ছে না। আজ যদি তুমি থাকতে তাহলে আমার খেলনা গাড়ির অভাব হতো না। তখন কমলের মায়ের ভুতুরে আত্মা চলে আসে আর বলে, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোর জন্য গাড়ি নিয়ে আসবো। তখন কমল বলল, বন্ধুরা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে মা আমাকে একটা গাড়ি এনে দেয়। তখন কমলের মা বলল, এই তো কমল, তোর কথা শোনা মাত্র সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করা চালু করে দিয়েছে। এই নিয়ে একটা সুন্দর গাড়ি, এটা কখনো ভাঙবে না, আর এটা গাড়ি এখন থেকে তুই সবসময় চালাবি। একদিন কমলের গ্রামে একটা মাথা কাটা ডাইনি আসে। সে জাদু করে একটা আম গাছ বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে যে আসতো তাকে কাছে টেনে নিয়ে আম গাছটি লিচু বানিয়ে নিত। একদিন কমল তার ছেলে রৌনককে নিয়ে সেই আম গাছটির কাছে গেল। রৌনক আম গাছে লিচু ধরে আছে দেখতে পেয়ে আম গাছের কাছে গেলে আম গাছটি তাকে টেনে নিয়ে লিচু বানিয়ে দিল। তখন কমলের ছেলে রৌনক লিচু হওয়ার পর কমল খুব কান্নাকাটি করতে লাগলো। তখন একটা তান্ত্রিক এসে বলল, কেঁদো না কমল, আমি তোমার ছেলেকে আবার মানুষে পরিণত করতে পারবো, সেই সঙ্গে যারা এখানে লিচু হয়েছে তাদেরকেও মানুষ করে দিতে পারবো, তবে একটা শর্তে। সেটা হলো, এই ভিডিওটি যারা দেখছে তারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে তোর ছেলেকে মানুষ করে দিব, এবং যারা এখানে লিচু হয়ে আছে তাদেরকেও মানুষ করে দিব। তখন কমল বলল, বন্ধুরা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে তান্ত্রিক আমার ছেলেকে মানুষে পরিণত করে, সেই সঙ্গে এখানে যারা লিচু হয়ে আছে তাদেরকেও যেন তান্ত্রিক মানুষে পরিণত করে দিতে পারে।